জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজকে আমি আমার জীবনের একটি সত্যি ঘটনা বলবো। আমার এই জীবনটা পুরোপুরি ঠাকুরের দয়ার উপর বেঁচে আছে। আজকে যদি ঠাকুরের দয়া না থাকতো তাহলে হয়তো এই জীবনটা থাকতো না। আমি যে বললাম আমার এই জীবনটা পুরোপুরি ঠাকুরের দয়ার উপর বেঁচে আছে, তা কেন বললাম তা ধীরে ধীরে আপনাদেরকে বলব। তার আগে প্রথমেই আমি বলি, আমার মা বাবা শ্রী শ্রী ঠাকুরের শিষ্য এবং একজন স্বস্তিনী হোল্ডার। ছোট থেকেই দেখে এসেছি মা খুব ঠাকুর ভক্ত, আর বাবা আমাদেরকে ছোটবেলা থেকেই সৎসঙ্গে নিয়ে যেত। ঠাকুরের বীজ নাম করলে কি কি উপকার হয় আমাদেরকে বলতো। তাই আমরা ছোট থেকেই ঠাকুরের বীজ নাম করতাম এবং ঠাকুরকে ডাকতাম। তো এবার আসল ঘটনাটায় আসি। আমি যখন খুব ছোট ছিলাম, মোটামুটি 8-9 বছর হবে, তখন এমনি অন্যান্য বাচ্চাদের মতো বাইরে খেলতে যেতাম, বাচ্চাদের সাথে দৌড়ঝাঁপ করতাম। তো হঠাৎ একদিন দুপুরবেলা মাকে বললাম যে মা, আমি খেলতে যাচ্ছি। মা বলছে, এত রোদে খেলতে যাবি? যা, ভালো করে খেলে ঠেলে বেশি দৌড়ঝাঁপ করবি না। খেলতে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে খেলতে, মানে আমিও বাচ্চা ছিলাম, আমার বন্ধু বান্ধবদের সাথে যখন খেলছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, হঠাৎ আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। তখন পাড়ার সব যারা আমাকে দেখেছিল আমি অজ্ঞান হয়ে গেছি, কিংবা আমার বন্ধু বান্ধব ছোট ছোট, ওরা দৌড় মেরে আমার বাড়িতে এসে বলে এরকম আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে। তখন আমার মা বাবা দৌড়ে গিয়ে আমাকে নিয়ে এসে জল টল দেয়। তারপর আস্তে আস্তে আমি সেন্স ফিরে আসে, আস্তে আস্তে জেগে উঠি। তো মা প্রথমে ভেবেছে যে হয়তো খুব রোদ, দৌড়াদৌড়ি করেছে, তাই অজ্ঞান হয়ে পড়েছে। তারপর কিছুদিন চলতে থাকলো। তারপর মা বলল, চল, গরমের ছুটি আছে, স্কুল তো ছুটি দিয়েছে, মামা বাড়ি থেকে ঘুরে আসি। তো মশালদিঘি থেকে মঙ্গলবাড়ি, বাসে খুব ভিড়। তো মা বলল চ, আমাকে কোলে নিয়ে নিল মা, নিয়ে আসতে লাগলো। তারপর যখন মঙ্গলবাড়ি এসে পৌঁছালাম, বাস থেকে নামলাম, তখন বলে মায়ের কোলেই অজ্ঞান হয়ে গেছে। মানে আমার কোনো হোশ নাই। মা তারপরে ওখান থেকে জল টল নিয়ে ঠিকঠাক করলো। এবার কিন্তু মায়ের মনে ভয় ঢুকে গেল, কি ব্যাপার। ওই দিন তো ভেবেছিলাম বেশি দৌড়াঝাঁপ করেছে, রোদ্রে ঘুরে বেরিয়েছে, তাই জন্য অজ্ঞান হয়ে, আবার কেন অজ্ঞান হলো। এবার মার জানে ভয় ঢুকে গেল যে আমার ছেলের কী হলো। তখন মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে দেখলো, দেখে কোনো ওষুধ টষুধ দিল না, বলল যে শরীর দুর্বল থাকার কারণে হয়তো সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো মা চলে আসলো। একদিন বাড়িতে পড়তে বসেছি, পড়তে পড়তে হঠাৎ অজ্ঞান। মা তো হাউমাউ করে কাঁদা শুরু করে দিল, পাড়ার লোক জোগাড় হয়ে গেল। একদম আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলছি, অন্য কারো জীবনের কথা বলছি না, আমার জীবনের কথা বলছি। মানে আমার উপরে ঠাকুরের যে কি দয়া, তা আমি ভাষায় প্রকাশ করে পারবো না। তারপরে মা কাঁদাকাটি শুরু করে দিল। ওই দিক থেকে বাবা দৌড়াতে দৌড়াতে আসলো, দাদা দৌড়াতে দৌড়াতে আসলো, এসে জল টল দিল। তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল, আপনি শহরে গিয়ে ভালো ডাক্তার দেখান। সেই মতো মা শহরে নিয়ে আসলো। মানে বিশ্বাস করবেন না, এমন কোনো ডাক্তার নেই যে আমাকে চিকিৎসা করায়নি, কিন্তু কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারেনি। আগে 15 দিনে একবার অজ্ঞান হতাম কি 2বার অজ্ঞান হতাম, এখন দিনে 2বার কি 3বার অজ্ঞান হয়। মা তো খুব কাঁদাকাটি শুরু করে দিল, সকাল সন্ধ্যায় ঠাকুরকে ডাকতো, ঠাকুরের কাছে কাঁদতো। আমি তখন ছোট ছিলাম, মানে 8-9 বছরের ছিল। তো মার কাঁদা দেখে মার কোলে গিয়ে বসতাম, মাকে বলতাম কি হয়েছে মা। মা বলছে, বাবা সবসময় ঠাকুরের নাম করবি, একমাত্র ঈশ্বরই আছে যে সব বিপদ থেকে রক্ষা করতে পারে। তো মা বাবাকে আমি খুব ভালোবাসতাম, মার সব কথাই আমি শুনতাম। বাবা বলতো, সব সময় বীজ নাম করবি, তুই সব বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। সেই মতো আমি সব সময় বীজ নাম শুরু করলাম। সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করতাম, অল টাইম বীজ নাম করতাম। যখন খেলতে যেতাম খেলতাম, কিন্তু বীজ নাম চলতে থাকতো ভিতরে।
এই নিয়ে সিসি বর্দার একটা কথা বলছি, ছোট্ট গল্পটা হচ্ছে, আমাদের পিঠে যখন বিষ ফোড়া হয়, বড় ফোড়া হয়, আমরা কিন্তু যতই ভিড়ের মধ্যে যাই, যতই যার সাথে কথা বলি, আমরা কিন্তু সবসময় পিঠ বাঁচিয়ে কথা বলি। কেউ বুঝি আমার পিঠে হাত না দিয়ে দেয়, কেউ বুঝি ফোড়াতে হাত না দিয়ে দেয়। আমাদের মনটা কিন্তু থাকে সবসময় ওই ফোড়াটার দিকে, বিষ ফোড়ার দিকে। কথা বলছি, সব কিছু করছি, কিন্তু মনটা পড়ে আছে বিষ ফোড়ার দিকে। তো আমার বাবা বলেছিল এই গল্পটা। তো আমার বাবা বলতো, এইভাবে নাম করবি, খেলবি, পড়বি, ঘুমাবি, কিন্তু সবসময় মনের মধ্যে বীজ নাম করবি, আর সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করবি। ওই যে আমার নাম করার জার্নি স্টার্ট, সব সময় আমি ঠাকুরের নাম করতাম। মা বাবার অবস্থা অতটা ভালো ছিল না। আমার মা মামা বাড়িতে এসে দিদা, মামা, মাসিরা আমার মাকে সাহায্য করেছিল। আমার মা ডাক্তার দেখাতে নিয়ে যেত, ডাক্তারের সামনেই অজ্ঞান হয়ে যেতাম। ডাক্তার কোনো রোগ ধরতে পারতো না, তখন ঘুমের ওষুধ দিয়ে দিত, বলতো ঘুম কম হচ্ছে বলে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমার মা কিন্তু মনে মনে আর শান্তি পাচ্ছে না যে আমার ছেলেটা এই অবস্থা, তাই ঠাকুরের কাছে কাঁদত। আমিও মার পাশে বসে ঠাকুরকে সবসময় ডাকতাম। আমি তো ওরকম বুঝতাম না, ঠাকুরকে ডাকতাম, ঠাকুরের বীজ নাম করতাম, ঠাকুরের বই পড়তাম। মা সন্ধ্যাবেলা করে মা আর বাবা আমাকে সৎসঙ্গে নিয়ে যেত। আমাদের অবস্থা অতটা ভালো ছিল না, তবু আমার মা বাড়িতে সৎসঙ্গ দিয়েছিল, যেটুক পেরেছে। সব গুরু ভাইদেরকে সেবা দিয়েছে। কিন্তু আমার এই অজ্ঞান হওয়ার প্রবণতাটা দিনের পর দিন বাড়তে চলেছে। তারপরে মার মধ্যে একটা ভয় বিরাজ শুরু করেছে। মা আমাকে একা একা পুকুরে যেতে দিত না, স্কুলে যেতে দিত না, সবসময় পাশে বসিয়ে রাখতো। আমি খেলতে যেতাম, মা আমাকে খেলতে যেতে দিত না, বলতো না খেলতে যেতে হবে না, পর বাড়িতে বসে। সকালবেলা উঠে ঠাকুরের নাম করতাম, প্রার্থনা করতাম। সকালে 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, বাবা বলতো ধ্যান কর, তোকে 5 টাকা দিব। 5 টাকার লোভে ধ্যান করতাম, ঠাকুরের নাম করতাম। এরকম করতে করতে ভিতরে আলাদা একটা শান্তি পেতে শুরু করলাম। কিন্তু মা বাবার মনের শান্তি ছিল না। মা বাবা সবাইকে দেখলেই বলতো আমার ছেলেটা এরকম অজ্ঞান হয়ে যাচ্ছে, কী যে করবো। সবার সামনে মা শুধু কাঁদতো, বাবা কাঁদতো। মা সবসময় আমাকে কোলে বসিয়ে রাখতো। বাড়ির কাজ কর্ম সব ফেলে আমার পিছনে লেগে থাকতো, মাথা মালিশ করে দিত, কখনো পা টিপে দিত। তো এই হচ্ছে আমার জীবনের কাহিনী। আমি এবার ঠিক কিভাবে হলাম। তারপরে অনেকেই অনেক কথা বলতে থাকলো যে আপনার ছেলে ঠিক হবে না, হবে না। তখন আমার মা বাবা অলরেডি ডাক্তারের উপর আশা ছেড়ে দিয়েছে। তখন একমাত্র ভরসা ছিল শ্রী ঠাকুর। ঠাকুরকে খুব ডাকতো, বলতো ঠাকুর আমার ছেলেকে ঠিক করে দেন। আমিও খুব নাম জপ করতাম, ঠাকুরের নাম কীর্তন করতাম, সৎসঙ্গে যেতাম। তবে আমার বাবা একটা কথা বলতো, ঠাকুরের নাম করলে কখনো সেই নাম বিফলে যায় না, তোর উদ্ধার হবেই হবে, সে যেইভাবেই হবে। একদিন রাত্রে ঠাকুরের নাম করতে করতে ঘুমালাম। সকালবেলা স্বপ্নে দেখলাম আমি যেন কোথায় চলে গেছি। সবাই সাদা পোশাক পরে ঘোরাঘুরি করছে, একটা মাঠের মধ্যে সবাই নাম কীর্তন প্রার্থনা করছে। সেদিনকার প্রার্থনাতে আমি উঠিনি, মা বাবা প্রার্থনা করছে। মা বলছে ওকে প্রার্থনাতে ডেকো না, ওকে একটু ঘুমাতে দাও। তো সকালবেলা আমি যখন উঠলাম ঘুম থেকে, মা আমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে, চোখ মুখ ধুয়ে দিচ্ছে, বলছে বাবা ভালো আছিস? আমি বললাম মা আমি না স্বপ্ন দেখলাম যে একটা বিশাল মাঠের মধ্যে সবাই সাদা ধুতি পাঞ্জাবি, সাদা গেঞ্জি পরে একসাথে প্রার্থনা করছে আর ঠাকুরকে ডাকছে। আর আকাশ থেকে একটা আমার ভিতরের অনুভব বলছে, আমার এখনও প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মনে হয় যে আজকে আমি এত বছর পর যে বলছি, তবু আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে প্রমাণ আছে। আমি কারোর সাথে শেয়ার করিনি, কিন্তু আজকে হঠাৎ নাম জপ করতে করতে মনে হলো এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ঠাকুরের যে কী দয়া, কী মহিমা, আমি নিজের জীবনে অনুভব করেছি। নাম জপ করেছি আর আমি উদ্ধার হয়েছি। তো মাকে বললাম, তো মা হঠাৎ বলছে তোকে তো কোনো দিন আমি, মা আর বাবা বুঝতে পেরে গেছে যে একে স্বপ্ন এই স্বপ্ন দেখেছে। আর এটা একমাত্র হয় দেওঘর ধামে, শ্রী ঠাকুরের সৎসঙ্গ ধামে। সবাই একসাথে বসে সমবেত হয়ে মাঠে প্রার্থনা করে, ঠাকুরের নাম ডাক হয়, আলোচনা প্রসঙ্গ হয়।
তো মার মাথায় বুদ্ধি আসলো আমার ছেলেকে আমি দেওঘরে নিয়ে যাব। যখন কোনো কিছু কেউ তোমাকে রক্ষা করতে না পারবে তখন একমাত্র সহায়ক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো মা আর বাবা তৎক্ষণাৎ বললো যে আমার ছেলেকে আমি দেওঘরে নিয়ে যাব। এত তো ডাক্তার দেখালাম, এত ডাক্তারের পিছনে ছোটাছুটি করলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি আমার ছেলেকে এবার দেওঘরে নিয়ে যাব। কিছু কিছু গুরু ভাইয়ের সাথে আমার বাবা আলোচনা করলো যে ছেলে এরকম স্বপ্ন দেখেছে, দেওঘরে নিয়ে যাওয়া কি ঠিক হবে? তখন ওরা বললো না না, ছেলেকে দেওঘরে নিয়ে যান। সেটা অবশ্যই, সেই যে কথা, আমার বাবা আর মা সেই রাতেই আমাকে দেওঘরে নিয়ে গেল। দেওঘরে গিয়ে উঠলাম, ঘুমালাম। এটা থাকার ঘরে থেকে সকালবেলা যখন প্রার্থনা করার জন্য উঠলাম, গিয়ে বসলাম। বিশ্বাস করবেন না, মানে আমার এখনো ভিতর কেঁপে উঠছে। আমি স্বপ্নেতে যেরকম যেরকম দৃশ্য দেখেছিলাম ঠিক সেই রকমই দৃশ্য আমি দেওঘরে দেখতে পেয়ে মানে আনন্দে উৎপাত হয়ে গেলাম। মানে বলতে পারবো না, ভাষায় প্রকাশ করা যাবে না। দেওঘরে গিয়ে খুব আনন্দ করতে লাগলাম। মা আমাকে নিয়ে এদিক ছুটছে ওদিক ছুটছে, আমি দৌড়ে বেড়াচ্ছি মাঠে, আনন্দবাজারের সামনে আগে যে মাঠটা আছে ওই মাঠে দৌড়ে বেড়াচ্ছি, এদিক দৌড়ে বেড়াচ্ছি ওদিক দৌড়ে বেড়াচ্ছি, মানে আমি খুব আনন্দে আছি। তো এক জায়গায় শুনলাম, মানে মা বাবা শুনলো শিশি পর্দা ওখানে বসবেন, তাই জন্য সবাই গিয়ে আমি আমাকে মা কোলে নিয়েছিল, বাবা পাশে দাঁড়িয়েছিল। দেওঘরে গেল, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি শিশি পর্দা আসছে। পর্দা যখন সামনে দিয়ে চলে যাচ্ছে তখন মা আমাকে বলল, ওই প্রণাম কর। বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি মার কোলে থেকে বা হাত দিয়ে এইভাবে প্রণাম করলাম, বা হাত দিয়ে। মানে আমার ওইটুক জ্ঞান ছিল না যে ঠাকুরকে বা শ্রী শ্রী পর্দাকে দু হাত দিয়ে প্রণাম করতে হয়। এইভাবে এক হাত দিয়ে প্রণাম করলাম। মা তখন সঙ্গে সঙ্গে আমাকে ধমক দিয়ে বললো, ওই এক হাত দিয়ে প্রণাম করতে হয়, এইভাবে এইভাবে প্রণাম করতে হয়। তখন শ্রী শ্রী বর্দা ও বর্দার পিছনে কিছু গুরু ভাই ছিল। বর্দা দাঁড়ালো এবং দাঁড়িয়ে আমার দিকে তাকালো এবং মাকে বলল ওতেই হবে, এবং আমার দিকে তাকিয়ে হাসলো। মানে দৃশ্যটা আমার মানে এত ছোটোবেলায় হয়েছে কিন্তু এখনও মানে জলজান্ত। বললো শ্রী শ্রী বর্দা ওতেই হবে। তখন আমার বয়স 8 কি 9 বছর হবে, এখন আমার বয়স 36 বছর রানিং। কি বলবো, মানে সেই 8-9 বছর আরে 36 বছর, মোটামুটি 28 বছর রানিং। আজ পর্যন্ত কোনো দিনও অজ্ঞান হয়নি, সেন্সলেস হয়নি। এবং ওই শ্রী বর্দার আশীর্বাদের পর থেকে আমি একদম তরতাজা হয়ে গেছি। জীবনে কোনো দিন অসুবিধা পড়েনি। হ্যাঁ, অসুবিধা তো এসছে, কিন্তু ঠাকুরের বীজ নাম করে আমি প্রতিটা ক্ষেত্র থেকে উদ্ধার হয়েছি। এবং শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আজ আমি খুব ভালো আছি। মানে এত ভালো আছি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজও সৎসঙ্গে যাই, ঠাকুরের বীজ নাম করি। আজও আমার কর্মক্ষেত্রে যখন যাই আমি কাজ করি ঠিক, কিন্তু ওই যে বললাম পিঠে বিষ ফোড়া, ওরকম ঠাকুরের দিকে আমার মানে মন পড়ে থাকে এবং ঠাকুরের বীজ নাম অনবরত চলতে থাকে। আর আমি যেখানে কম্পিউটারে কাজ করি তার সামনে নাম চলছে তো লেখা আছে, আর সব সময় বীজ নাম করি। প্রতিটা কর্মক্ষেত্রে মানে বীজ নাম করতে করতে এরকম হয়েছে মানে যে কোনো কাজ ভাবার আগে হয়ে যাচ্ছে। এটা আমার অনুভব বলছি, আমি কারো কথা বা গল্প শুনে বলছি না। বীজ নাম ঠাকুরের করতে থাকলে যে কোনো অসুবিধা, যে কোনো প্রবলেম, যে কোনো মানে অসুবিধাই হোক না কেন উদ্ধার হবেই হবে। তার কারণ বলছি, আমি এতদিন ধরে বীজ নাম করে যেটা বুঝেছি, কোনো অসুবিধা আসলো, কোনো প্রবলেম আসলো, উদ্ধার হচ্ছে না, ওই কথাটা আমি চিন্তা করছি আর ঠাকুরের বীজ নাম করছি, ঠাকুরের বীজ নাম করছি। ওই প্রবলেমটা তো মাথায় চলে আসছে, জটিল প্রবলেম আসলো, ঠাকুরের বীজ নাম করছি, বীজ নাম করছি, সেই বীজ নাম দিয়ে ওই প্রবলেমটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। ঠিক দেখি আধা ঘন্টা 1 ঘন্টা পর ওই প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে। মানে এই কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বেশি কিছু বলতে মানে হয়তো পারি না, কিন্তু নিজের উপলব্ধি, নিজের অনুভব দিয়ে বলছি, শ্রী শ্রী ঠাকুরের বীজ নাম আর ঠাকুরেরকে ঠিক ঠিক ভালোবাসলে তোমার জীবনে কোনো জায়গায় আটকাবা না, আর তুমি সবার ভালোবাসা পাবা, সবাই তোমাকে সম্মান করবে। আর
মানে ভিতরে একটা আলাদা আনন্দ জাগবে। আর তুমি যা যা মনে মনে ভাববা আর ঠাকুরের বীজ নাম করবা, তা তোমার সফল হবেই হবে। তবে এটা 1 দিন 2 দিন 3 দিনে না। আর এরকম না যে কোনো লোভে পড়ে ঠাকুরের বীজ নাম তুমি করতে থাকো, তোমার মধ্যে অটোমেটিক যে জিনিস ভাববা ওই জিনিস হতে থাকবে। যেরকম বাচ্চারা কাঁদলে মাকে মানে বোঝাতে হয় না যে আমার খিদা লেগেছে কি পটি পেয়েছে, মারা কিন্তু অটোমেটিক বুঝে যায়। আর এই বিশ্বব্রহ্মেশ্বর আমাদের শ্রী শ্রী ঠাকুর, যে নাকি জগৎ সৃষ্টি করেছে, তাকে কিছু বোঝাতে হবে না। শুধু মনে মনে বীজ নাম করো, দুবেলা প্রার্থনা করো, সবার সাথে ভালো ব্যবহার করো, সৎকর্ম করো, আশা করি তোমার খারাপ হবে না। জয় গুরু। আপনাদের সাথে এই ঠাকুরের কথা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আমার জীবনে আরও অনেক ঘটনা ঘটেছে, আমি ধীরে ধীরে আপনাদেরকে একটা একটা করে গল্পের মতো করে বলবো আমার জীবনে আরও কী কী হয়েছে। অনেক ঝড় বৃষ্টি গেছে, অনেক অশান্তি গেছে, কিন্তু ঠাকুরের নাম জপের দ্বারা আজকে আমি খুব ভালো আছি। আপনারাও ভালো থাকবেন। জয় গুরু।